বাংলাদেশের মন্ত্রিসভার আকার কিন্তু অনেক বড়। আপনি দেখেন যে পৃথিবীতে আমি এখন জাস্ট গত দুদিনে একটু চ্যাট জিপিটি গুগল সার্চ করে দেখলাম যে কোন দেশের মন্ত্রিসভার আকার অনেক বড় সেন্ট্রাল গভর্নমেন্টের, এর মধ্যে বাংলাদেশ কিন্তু একদম প্রথম দিকে। মানে আপনি যদি দেখেন যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, অ্যাডভাইজার, বিশেষ সহকারী মিলে এটা বিশাল সাইজ। তো সরকার বলছে যে তারা ব্যয় সংকোচন করতে চায়, একটা অস্টারিটি মেজার্স নিতে চায়। তো সেটা যদি তারা নিবেই, তাহলে আপনি এত বড় আকারের একটা মন্ত্রিসভা রেখে আপনি কি বার্তা দিচ্ছেন? যদি আপনি সেই বার্তাই দেন, আপনার মন্ত্রিসভার আকার যদি ছোট না হয়, ইফেক্টিভ না হয়, এফিশিয়েন্ট না হয়, তাহলে তো আপনি অন্যদেরকে কী করে বলবেন যে আপনারা ব্যয় সংকোচন করেন, তাই না? আমাদের কিন্তু সরকারের আকার এমনিতেই বড়। আপনি দেখবেন যে সরকারি সংস্থাগুলোতে দেখবেন যে একজন ধরেন বিভিন্ন জায়গায় দেখবেন যে একজন সচিব, তার একজন একান্ত সচিব, আর একান্ত সচিবের একজন ব্যক্তিগত সচিব, ব্যক্তিগত সচিবের একজন সহকারী সচিব, আলটিমেটলি কাজের লোক দুজন, তাই না? আমরা কিন্তু এটা, আমি তো 1 বছর সরকারি চাকরি করে আসছি, সো আমার একটা, আমি কিছুটা আর কি দেখেছি যে আসলে কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি এফিসিয়েন্সি যদি বাড়াতে না পারেন, মন্ত্রিসভার আকার এই রদবদল করে এদিক সেদিক করে ডানে করবেন, বাঁয়ে করবেন, এটাতে খুব বড় বেশি পরিবর্তন হবে না।